হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। আশা করি সকলে খুব ভালো রয়েছো আর আমরাও ভালো আছি। নতুন আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, 9:24 বাজে সকাল থেকে। আর এই শুরু করব ব্লগ, এই শুরু করব করে করে আর করা হয়ে ওঠেনি। এখন মনে হচ্ছে যে ব্লগটা শুরু করি, তো তাই এখন শুরু করলাম। 9:24 বেজে গেছে বলেই তো দিলাম। তো আমার রাতে ডিনার সমস্ত রান্না হয়ে গেছে। রুটি করেছি, আলুর দম করেছি, আর এখন রেডি হয়ে নিয়েছি, বেরোবো স্কুটিটাকে নিয়ে মাঠে চালাতে। তাই ভাবলাম ব্লগটা শুরু করি, তোমাদেরকে দেখাই আমি ঠিক কতখানি প্রোগ্রেস করেছি স্কুটি চালানোর ক্ষেত্রে। তো এখনও আমি ঠিক ততটা ভালো স্কুটি চালাতে পারি না, আগের থেকে একটু বেটার বলতে পারো। আগে তো স্টার্টই করতে পারছিলাম না, তো এখন স্টার্ট করে একটু চালাতে পারছি। আগে তো হ্যান্ডেলটা কাঁপতো, এখন আর হ্যান্ডেল অত কাঁপছে না। তো তোমাদেরকে সেটা দেখাবো আমি কতটা চালাতে শিখলাম। মাম্মাম চলে গেছে নিচে। প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড পরিমাণে গরম, মানে বুঝতে পারছো তো আমার মুখখানা দেখে? প্রচণ্ড পরিমাণে ঘামছি আমি। তো চলো নিচে যাই, আর এখানে দাঁড়াতে পারছি না, আমার এত গরম লাগছে। ঠিক আছে, আজকে আবার আমার নাইটিটাকে দেখো, ওদিকে আমি শুকাতে দিয়ে দিয়েছি, ঘামে পুরো চপচপ করছিল, তাই ওটাকে ওখানে দিয়ে দিয়েছি। যদি দেখি যে মানে শুকিয়ে গেছে তো ভালো, না সকালে আবার অন্য নাইটি পরবো, তো ওইটাকে ওখানে তাই দিয়ে দিয়েছি। আজকে আমার এবার ছোটো বোনের বার্থডে রয়েছে, তো স্কুটি চালিয়ে তারপর বাড়িতে যাব, দেখি কি করা যায়। ঠিক আছে, তো চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো আলুর দম জাস্ট কিছুক্ষণ আগেই করেছি, তাই জন্য গরম ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ। আর এখানে একটু ভাত আছে, ভাত গরম করেছি, মাম্মাম ভাত খাবে বলেছে। আর এখানে গরম গরম রুটি। এই লুচি না, রুটি। হ্যাঁ, রুটি দেখিস নাকি? মাম্মা স্কুটি চড়তে ভীষণ ভালোবাসে, ওর এখন আর বাইক পছন্দ না। এইগুলো না খুব দুষ্টুমি করে, রাস্তার মধ্যে যেতে দেয় না, শুধু গাও 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 করবে। এই যে মাঠে চলে এসছে, আজকে কিন্তু মাঠটা ফাঁকা আছে, বলো আজকে মাঠে অত ভিড়টা নেই। গরমটাও লাগছে খুবই। আর এই যে মামা, আজকে একদম হাওয়া নেই। তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো কতটা গাড়ি চালানো শিখেছি, তো এই যে দেখো আমি কিন্তু এখন মোটামুটি একটু কন্ট্রোল করতে পারছি। এই যে পেছনে বাপ্পা বসে আছে, তাই জন্য একটু সাহসটা পাচ্ছি, না হলে কিন্তু হ্যাঁ একা ভয় লাগে। তো এমনি স্টার্ট করে দিলে অসুবিধা হচ্ছে না, কিন্তু প্রথমে স্টার্টিংটা একটু অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে এই হয়তো জোরে স্টার্ট হয়ে যাবে, ধুম করে সামনে চলে যাব, এই একটা সমস্যাটা হচ্ছে। এমনি আপাতত এখনও চলছে আমার স্কুটি চালানো। ওই যে এখন যাবো দিদুন বাড়ি, ওই যে মামাম খাচ্ছে এখন জল। রাস্তায় যেতে যেতে দেখি একটু মিও মোড় খোলা আছে কিনা, ওখানে একটু 10:30 না 10টা বাজে, মিও মোড় খোলা আছে কিনা জানি না, দেখছি। দুটো পেস্ট্রি নেব, দেখি খোলা আছে। দাঁড়াও দাঁড়াও, আমি নিয়ে আসি, খেলনা পড়ে গেছে আমার। ভেবেছিলাম বোনের জন্য দুটো পেস্ট্রি নিয়ে যাব। ও এমনি খুব একটা মানে ওর বার্থডের দিনটা সেলিব্রেট করতে খুব একটা ভালোবাসে না, তাও খুব ইচ্ছে ছিল যে দুটো পেস্ট্রি নিয়ে যাব, কারণ ওর বার্থডে আর আমার বার্থডে একই মান্থে। তাই আমার বার্থডের দিনই ও বলে যে একই সাথে দুজনে হ্যাঁ কেক কাট করব। তো সেই প্রতি বছর এটাই হয়ে থাকে, দুজন একসাথেই কেক কাট করি। তো তাও ভাবলাম যে পেস্ট্রি দুটো নিয়ে যাব, কিন্তু দেখো কপাল দেখো, আমি যখন যাই দেখি মিও মোড় বন্ধ হয়ে গেছে, তো আমি পেলাম না। তো ভাবলাম আইসক্রিম নিয়ে যাই, ও আইসক্রিম খেতে খুবই ভালোবাসে, তাই আইসক্রিম, এই যে অরুণ আইসক্রিম নিয়ে যাচ্ছি। হ্যাপি বার্থডে নাটি। তো এখানে কি কি আছে দেখো, ম্যাঙ্গো আছে, এটা একটা কি, এটা জানি না এটা কি আইসক্রিম, এইটা একটা আছে, এটা একটা কর্নেটো আছে, এইটা হ্যাঁ এটা তরমুজ আছে, হ্যাঁ ওইটা এনার্জি ড্রিঙ্ক, এইটা এটা তো এ নাও তুমি খাবে বলছিলে এনার্জি ড্রিঙ্কটা। আমি এইটা নিয়েছি, ট্যাডি বিয়ার দেখতে।
এই দেখো এই দুটো লাউ, আমাদের গাছের লাউ। ওইটা মানে আমাদের গাছের না, যেটা রান্না করেছো। এইটা ওটা বীজ হয়ে গেছে। হ্যাঁ, কাটতে দেরি হয়ে গেছিল, আমার কারণে শরীর খারাপ ছিল না। হ্যাঁ, এটা এবার বীজ হয়ে গেছে। এটা খাওয়া হয়ে গেছে। এই দেখো আরও দুখানা কাটার হয়েছে। এটা নিয়ে যাব। এটা অনেক বড় আছে, এটা আমি নিয়ে যাব না, কারণ এত বড় কেউ খাওয়ার লোক নেই। নাহলে নিয়ে যেতাম, খাওয়ার লোক থাকলে নিয়ে যেতাম। এটা বেশ ভারী গো, বিশাল ভারী আছে। এটা 5 কিলো হবে। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে করে ভালো লাগে। ও অলরেডি ওখানে ফ্রিজে দেখো, এই দেখো আরেকটা রয়েছে। এইটাও বড়, ওটা সব থেকে বড়। আর এই যে একটা ছোটো আছে, এইটাই আমি নিয়ে যাব। এটা মনে হচ্ছে 2.5 কিলো 3 কিলো হবে। এটা নিয়ে যাব। ওই তো ইতি রেসিপি দিয়ে রেখেছে, আমি ওটা দেখে করতে পারি, কিন্তু খাবার লোক থাকলে না করবো। যাকে চিংড়ি মাছ আছে দেখলাম ফ্রিজে অল্প, তো এটা লাউ দিয়ে দেখি করবো। তো মার কাছ থেকে লাউ আর মা দুটো আম দিয়েছিল, নিয়ে এখন দেখো যাচ্ছি শ্বশুরবাড়ির দিকে। আর রাস্তা দেখতে পাচ্ছ ফাঁকা হয়ে গেছে, কারণ 11:30 বেজে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এইটুকুই থাক। দেখা হচ্ছে অন্য ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা, গুড নাইট।